আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখানে রান্না করতেছে হচ্ছে কচুর ছড়ি দিয়ে, যা বর্তমান বাজারে অনেক দাম। তো 100 টাকার উপরে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়ি রান্না করতেছি। তো চিন্তা করতেছিলাম কি রান্না করব। তো মানে সবজি আছে ঘরে, কিন্তু কি দিয়ে কি রান্না করব এটাই টেনশনে ছিলাম। তো হঠাৎ মাথায় আসলো যে ইলিশ দিয়ে কচুর ছড়ি রান্না করে ফেলি। আবার এদিকে সবজি রান্না করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড আবার মিক্স যে সবজিটা এটা পছন্দ করে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর অল্প করে ভাত রান্না করলাম এই পাতিলে, যে শুধু মানে মেয়ের বাবাকে দিয়ে দেব অফিসে, কারণ রাতের ভাত রয়ে গেছে, যেহেতু কালকে তেমন একটা খাওয়া হয় না। এদিকে যে ভাত রয়ে গেছে এগুলা গরম করতেছি। তো আমাদের আর কি মা মেয়ের হয়ে যাবে, অল্প করে রান্না করছে শুধু মেয়ের বাবার জন্য। কেন জানি ইদানিং খাইতে ভালোই লাগে না, তো খাওয়ার রুচিটা কমে যাইতেছে আর কি। আর চুলার অবস্থা, রান্না করলে কিন্তু চুলার অবস্থা নাজেহাল। তো কেউ বেড করবেন অবশ্যই করবেন না। রান্না বান্না শেষ হইলে আমরা মানে দুপুরের আগে চুলা একদম মুছে পরিষ্কার রান্নাঘরটা। তো আর এদিকে আচারের কি অবস্থা দেখি। আচার কিন্তু প্রায় হয়ে গেছে, এই যে আচারের ফাইনাল লুক আমের আচার। তো এই আচার বানাইতে গিয়ে এবার নাজেহাল অবস্থা হয়ে গেছে। রোদ নাই, শুকাইতে পারি নাই, ফ্যানের বাতাসে শুকাইছি কোন রকম। তারপর আচার বানাইছি। যদিও ভাবছিলাম সিল্কা ছাড়া আচার বানাবো, কিন্তু হয় নাই। আটিগুলো এত শক্ত ছিল যে আমার কাটতে কাটতে জীবন শেষ। তো এটা হচ্ছে সিল্কা সহ আচার, একদম কমপ্লিট। আর এটা হচ্ছে সিল্কা ছাড়া আচার। এটা কিন্তু কড়াইও কালার, আচারও কালো হয়ে গেছে, সেজন্য কালো কালোই লাগতেছে। মানে পানিকে নাকি যে পাত্রে রাখা যায় সেই পাত্রে ধারণ করে আচারের অবস্থা এরকম হয়েছে। আচারও কালো হয়েছে জাল দিতে দিতে, আবার কড়াইও কালো। তো আমাদের সাথেই থাকবেন। সারাদিনের কি কর্মকাণ্ড, সারাদিনের কি ব্যস্ততা, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। এগুলো যে প্লেট বাড়ি ধুয়ে পরিষ্কার করে নিলাম। রাতে খেয়ে দিয়ে মানে কালকে মার্কেট করে একদম মানে বিয়ের মার্কেট করে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর কি। তো তরকারিতে লবণ চেখে দেখি, আমি কিন্তু কখনোই তরকারিতে একবারে লবণ দিই না, মানে চেখে চেখে দেখি কম হইলো কি বেশি হইলো। লবণ হয় নাই, আর একটু লাগবে। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো আমার কিন্তু এই যে একদম ধোয়া ওঠা ভাতটা গরম হয়ে গেছে, ধোয়া উঠতেছে। তো ওইদিকে এই যে আমার জন্য নাস্তা রেডি করে রাখলাম, সবজি, রুটি আর হাঁসের ডিম। 4-5 দিন যাবৎ জ্বর, তো ওই জন্য আর কি সকাল সকাল ডিম দুধটা রাখি। তো আজকে তো দুধ গরমই করতে পারলাম না, মনে ছিল না বের করতে। তো আজকের নাস্তায় হচ্ছে এগুলা। তো ওইদিকে আবার এই যে রাত্রে মানে কালকে কাইক্কা মাছ দিয়া আলু দিয়ে বোনা করছিলাম। তো কাইক্কা মাছ আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, তো আনতেই ভাবলাম যে রান্না করে দিই, ভালোই লাগছে। আর এদিকে যে মাছ বোনা করছিলাম, অল্প একটু রয়ে গেছে, 1 পিস মাছ সহ। তো চলেন আমার তরকারিটা দেখি কোন পর্যন্ত। আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে। মজাদার ইলিশ, নোনা ইলিশ না, সরি তাজা ইলিশ, ছড়ি দিয়ে ইলিশ। ছড়ি তো মানে ঠান্ডা হলে দেখা যায় তরকারিটা মানে একটু টেনে যাবে, এই জন্য হালকা একটু ঝোল রাখছি। মনে হইতেছে বেশি ঝোল, আসলে না, অল্প অল্প ঝোল রাখছি আর কি। তো চলেন এখন খাবারগুলো রেডি করি, কারণ জামাইকে দুপুরে খাবার দিয়ে দিতে হবে। এই জন্য আমার সকাল 5টার আগে উঠতে হয়, গ্যাসের প্রবলেম যেহেতু, গ্যাস থাকে না।
তো এখন দুপুরের খাবারটা রেডি করে দিব, রেডি করে তারপর আমি নিদ্রায় যাব। তো এই যে দুপুরের খাবার রেডি, ভাত, সাদা ভাত, একটু সবজি দিয়ে দিছি, আর এই যে ইলিশ মাছের তরকারি। তো সকালের নাস্তা আর দুপুরের খাবার রেডি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন প্লিজ। আর যারা যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওটা তো তারা দয়া করে একটু ফলো করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।